ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। গুড ইভিনিং। কটা বাজে জানো? এখন বাজে 6:20। মানে আমার ঘড়িতে 6:20, কিন্তু বাজে 6:10, কারণ আমার ওই ফার্স্ট আছে। তো দেখো দাদাভাইয়ের আমি রেডি হয়ে পড়ে গেছি। দেখো আজকে সানডে, তো আজকে সকাল দুপুরবেলা আজকে আমার কী মন গেল, আমি তোমার কাছে একটা আবদার করবো। বলছি কী বলো? আনলাম কি, শোনো না, তোমাকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে? অনেকদিন আইসক্রিম খাই না, শরীরটা একটু ঠিকঠাক আছে, চলো একটু আইসক্রিম খেয়ে আসি। তা যাই হোক, এক কথাতেই রাজি হয়েছে, গ্যাঁ গুরু অশান্তি কিছুই করেনি, তো রাজি হয়ে গেছে। তো এখন দেখো দুজনে রেডি হয়ে গেছি। আবার খেলা আছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা, তাতেও তারাবাবু, তো সেই জন্য একটু গিয়ে ঘুরু ঘুরু করে আসি আর একটু আইসক্রিম খেয়ে আসি। তো চলো তোমাদেরও দেখাবো কী করছি, ঠিক আছে? কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, দেখো, দেখতেও ভালো লাগে। কৃষ্ণচূড়ার সঙ্গে রাধাচূড়া ফুটলে তবেই ভালো লাগে দেখতে। দেখো এখানে আমরা চলে এলাম অরুণ আইসক্রিমের যে পার্লার, সেই পার্লার। এখানে আমাদের এটা নতুন হয়েছে, নতুন বলতে বেশ কিছুদিনই হয়ে গেছে, কিন্তু আমাদের আসা হয়নি। তা আজকে এইখানেরই প্রোগ্রাম করেই আমি বেরিয়েছিলাম যে আজকে দেখব। সবাই বলছে খুব ভালো খেতে, টেস্টি, এবং দামেও খুব রিজনেবল। সেই জন্য আমি একটু দেখলাম যে চলো যাওয়া যাক। আর সত্যি সত্যি এসে দেখলাম সত্যিকারের খুবই ভালো। আর এখানে শুধু আইসক্রিম না, এখানে দেখো এগুলো কেকও আছে। কেকগুলো বেশ বড় বড়, আর এখানে সব আইসক্রিম। দেখো অনেক আইসক্রিম খেয়েছি, কিন্তু এত মানে ভ্যারাইটিস যে আইসক্রিম আমি সত্যি সত্যি কাছ থেকে এতটা দেখিনি। ফার্স্ট টাইমই দেখলাম এত সুন্দর সুন্দর আইসক্রিম এখানে। আর তেমনি পার্লারটায় ভিড় হয়েছে, এত ভিড় যে গিয়ে মানে ঠিকমতো যে আমি একটু দেখবো বা নেব, সেটা আমি করতে পারিনি। ওই দূর থেকে ওকে দেখিয়ে দিচ্ছি, আর ও ওখান থেকেই নিয়ে নিচ্ছে। কারণ না দেখে তো নেওয়া যায় না। তবু যাই হোক, নিয়েছি যেগুলো, কিন্তু সেগুলো সত্যিকারেরই খুবই ভালো খেতে। তো চলো তোমরা দেখতে থাকো অরুণ আইসক্রিমের পার্লারে আমরা কী করি। পার্লারটার ভিড় দেখে তোমরা বুঝতে পারছো এখানে তেমনি সেল, মানে কোনো রকমে ফেলছে, হাতে হাতে উঠে যাচ্ছে, কিভাবে যে মানে সেল হয়ে যাচ্ছে। আর আমরা তো পাচ্ছি না দাঁড়াতে, এত গরম না। তবে উচিত ছিল একটা অন্তত এসি লাগাবার। কেন এত গরম আর এত গ্যাদারিং ওখানে, যে তোমাদের কি বলবো, আমি তো পারছিলামই না। আমি দাদাভাইকে বলছি তাড়াতাড়ি নাও আর তাড়াতাড়ি এখান থেকে বেরো, আমার প্রচুর কষ্ট হচ্ছিল ওখানে। তো দেখো কোনো রকমে নিয়ে আমরা তাড়াহুড়ো করেই বেরিয়ে গেছি। দুটো একটা যে দেখবো, সেটার কোনো মানে সুযোগই পেলাম না। দেখ, তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো যে ওখানে কীরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে আইসক্রিমের জন্য। মানে নেওয়ার আর কি তাদের সকলেরই একটা তাড়া। আর ওরা বলছে যে না, আবার নতুন করে মাল আসবে, আপনারা একটু ওয়েট করে যান। কিন্তু কারোরই ধৈর্য নেই। ধৈর্যটা হবে কোথা থেকে? এত গরমে কেউ পারে বলো? আমি একটু গেছিলাম ভিডিও করার জন্য, সেটাও ভালো করে করতে পারলাম না। কোনো রকমে ভিডিও করে চলে এসেছি জানো। এটা 45, এটা 15। ঠিক আমার একটু দেখো ঝুঁটা আমার কথা। এটা বলে না যায়, লোক আছে চলে গেছে, চেপে আছে। চল আইসক্রিম নিয়ে যখন বেরোবো, তখন দেখো এখানে যখন আমরা ঢুকেছিলাম,
তখন প্রচুর গাড়ি ছিল, বাইকের মানে চারিদিকটা বাইক, মানে আমরা যে ঢুকবো সেই জায়গাটাই পাচ্ছিলাম না। কিন্তু যখন বেরোলাম দেখো সকলেরই নেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু মানুষ তো আসতেই থাকছে। কারণ এই জায়গাটা না, আমাদের এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, এখানটা আমরা, এই জায়গাটা হচ্ছে হাউজিং, আমরা বলি হাউজিং, হ্যাঁ হাউজিং ইয়ে। তা ওখানে সব দেখো বন্ধু বান্ধব সব আসছে। আর এখন একটাই টার্গেট, অরুণ আইসক্রিম খাবো। তো যাই হোক, আমরা নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ওকে বললাম একটু খোলো তো, দেখো আইসক্রিমটা খুলছি। কেকের মতো, ওইটা গালে দিয়ে খেতে হবে। দাঁড়াও 15 টাকা। তো আমরা নিয়ে বাড়ি চলে এসেছি। আর রাস্তায় আস্তে আস্তে আমি 3খানা আইসক্রিম খেয়ে নিয়েছি। মানে তখন আমার খেয়ালই ছিল না যে এগুলো ভিডিও করতে হবে। আমি 3টে খেয়েছি, দাদাভাই একটা খেয়েছে। আর এখানে দেখো এই আইসক্রিমগুলো নিয়ে এসেছি, এনে এখন ফ্রিজে, আমাদের ও বলছে ডিপ ফ্রিজে রেখে দাও, থাকবে, রোজ দুপুরে একটা করে বার করে করে খেয়ে নিও। তা সেই জন্য আমি এখন সব কটা সাজিয়ে ভিডিও করছি। সব আমার বর বলছে দেখো, তোমাদের দাদাভাই বলছে সব অরুণ আইসক্রিম আছে। হ্যাঁ, তো অরুণ আইসক্রিমই তো খেতে গেছিলাম। কিন্তু সত্যি গো, আইসক্রিমগুলো ভীষণই টেস্টি। কিছুটা কি বলো তো, ক্যাডবেরি টাইপের। অনেকেই খেয়েছে, আইসক্রিমটা এখন পুরানো হয়ে গেছে, কিন্তু খুব ফেমাস হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে অরুণ আইসক্রিম অনেক ফেমাস। তো বাড়িতে এসেও বসে বসে একটা আইসক্রিম আমি খেয়ে নিয়েছি। দেখো না, গরমে এসে কোনো রকমের নাইটিটা পরে নিয়েছি, আর আমি আইসক্রিমটা খাচ্ছি। আর দাদাভাই বলছে দাদা তাহলে একটু ভিডিও করি। আমার কথা আর বলো না। তো চলো, এই পর্যন্ত, আর নয়। তোমরাও পারলে অরুণ আইসক্রিম খেয়ে এসো, দেখবে সকলেরই খুব ভালো লাগবে। আর আইসক্রিমটার মধ্যে একদম আলাদা রকম টেস্ট। আমরা তো এমনি আইসক্রিম সবসময় খাই, তবু তোমাদের সকলকে বলছি তোমরা একবার করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।